নিউলি ম্যারিড, যাদের নতুন বিয়ে হয়েছে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা খুব কমন, তারা বুঝতে পারে না কীভাবে পারফর্ম করবেন। আর একটা হচ্ছে বিয়ের 10 থেকে 12 বছর পর এই সমস্যাটা অনেক চলে আসে, বিভিন্ন লাইফে স্ট্রেস চলে আসে, স্ট্রেস আসার কারণে এই সমস্যাটা খুব কমনলি দেখা যায়। সুতরাং ফার্স্ট মেথডে আপনি দুটো কন্ডম পরে নিজেকে নন স্টিমুলেটেড রেখে আপনার ওয়াইফকে স্টিমুলেট করে প্রেফারেবলি ফিমেল টপ পজিশানে যদি সেক্স করেন তাহলে আপনার টাইমটা বাড়তে পারে। সেকেন্ড টেকনিকে স্টপ অ্যান্ড স্টার্ট টেকনিক, এটা অ্যাপ্লাই করতে পারেন। থার্ড টেকনিকে আমরা স্কুইজ টেকনিক অ্যাপ্লাই করব, আর কিজেলস এক্সারসাইজটা আমরা কন্টিনিউয়াসলি করব। এবং ওয়াইফদের ক্ষেত্রে আমার মেসেজ হলো যে আপনারা যদি আপনাদের হাজব্যান্ডের এরকম সমস্যা থাকে তাহলে আপনারা ক্রিটিসাইজ করবেন না, আপনারা মনোবল বাড়াবেন। তার যদি মনোবল আপনি বাড়ান তাহলে তার পারফরমেন্স আরও ভালো হবে, তার অ্যাংজাইটিটা কমবে। এবং একবার যদি প্রিম্যাচুর এজাকুলেশন হয়ে যায় তাকে আরও মনোযোগ দিতে হবে, এবারটা ঠিক আছে, এবারটা গেছে, নেক্সট টাইম তুমি ভালো পারবে। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর এসকে জামান, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। আজ আপনাদেরকে বলবো প্রিম্যাচুর এজাকুলেশন বা শীঘ্র বীর্যপাত যাদের ক্ষেত্রে হয় তারা বেশ কিছু টেকনিক্স তারা অ্যাপ্লাই করতে পারেন এবং ওষুধ না খেয়ে খুব সহজে এই সমস্যা থেকে সমাধান পেতে পারেন। সারা বিশ্ব জুড়ে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে নর্মাল সেক্সুয়াল টাইম 2 থেকে 6 মিনিট। তাহলে এই 2 থেকে 6 মিনিটের মধ্যে আপনার ক্ষেত্রে বীর্যপাতটা হয় বা অর্গাজম হয় এবং আপনার ওয়াইফের ক্ষেত্রে অর্গাজম হয়, হওয়ার জন্য দুজনে সেক্সুয়ালি স্যাটিসফাইড হয়। যাদের এই শীঘ্রপতন বা প্রিম্যাচুর এজাকুলেশনের সমস্যা থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই ডিউরেশনটা, এই সময়টা 1 মিনিটের কম থাকে। এখানে টাইমের থেকে বড় ব্যাপার হলো ইন্ডিভিজুয়ালাইজ এক্সপিরিয়েন্স, মানে আপনি কত মিনিটে বা কত সময় স্যাটিসফাই হচ্ছেন। এখানে ছেলেদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আপনাকে আপনার ওয়াইফকে, আপনার পার্টনারকে স্যাটিসফাই করতে হবে। আপনার পার্টনার স্যাটিসফাই হলেন এবং আপনি স্যাটিসফাই হলেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পুরুষদের যখনই বীর্যটা বেরিয়ে যায় তখন তারা কিছুটা হলেও তারা মেন্টালি স্যাটিসফাই হয়ে যান এবং তারা অর্গাজমটা ফিল করেন, কিন্তু তার ওয়াইফ যদি স্যাটিসফাই না হয় তখন সেই আনস্যাটিসফ্যাকশনের এফেক্টটা তার উপরে পড়ে। সুতরাং আপনাকে এখানে সেক্স করার সময় আপনাকে বেসিক যে জায়গাটা মাথায় রাখতে হবে যে আপনার ওয়াইফকে স্যাটিসফাই করাটা আপনার একটা বড় উদ্দেশ্য। এখানে যেহেতু আপনার প্রিম্যাচুর এজাকুলেশন আছে, আপনার ওয়াইফ স্যাটিসফাই নন, সেহেতু আপনাকে কিছু টেকনিক শিখতে হবে এবং নিজের লাইফে অ্যাপ্লাই করার চেষ্টা করতে হবে। চলুন দেখে নিই আমরা একে একে টেকনিকগুলো। প্রথম বলা হয় যে যাদের ক্ষেত্রে প্রিম্যাচুর এজাকুলেশন থাকে তারা মেলামেশার আগে বা সেক্স করার আগে 10 থেকে 15 মিনিট ফোর প্লে করবেন এবং এই ফোর প্লের সময়টা আপনার ওয়াইফের কোনো শরীরের পার্টসের সাথে বা আপনার শরীরের কোনোভাবে কোনো অংশের সাথে আপনার পেনিস টাচ যেন না হয়। পেনিসটা অনেক হাইপার সেন্সিটিভ হয়, এই টাচ হলে এবং ইরেকশন হলে সমস্যা আসতে পারে। ইনিশিয়ালি আপনাকে চেষ্টা করতে হবে যে আপনার স্ত্রীকে স্টিমুলেট করা, আপনার স্ত্রী যেন উত্তেজিত হন এবং আপনি মেন্টালি সেক্সুয়ালি ইনভলভ হবেন না, একটু মেন্টালি অন্য কিছু নিজের মাইন্ডকে ডাইভার্ট করবেন এবং চেষ্টা করবেন যে আপনি উত্তেজিত না হয়ে বা আপনি নন স্টিমুলেটেড থাকা অবস্থায় আপনার ওয়াইফকে স্টিমুলেট করা, আপনার ওয়াইফের অ্যারোজালটা তাড়াতাড়ি নিয়ে আসার আপনাকে চেষ্টা করতে হবে। তারপর যখন আপনি সেক্স করতে যাচ্ছেন তখন আপনি দুটো কন্ডম ইউজ করবেন, একটি থিক কন্ডম ইউজ করবেন আর একটি থিন কন্ডম ইউজ করবেন। দুটো কন্ডম ইউজ করার মাধ্যমে আপনার পেনিস যেহেতু হাইপার সেন্সিটিভ তাহলে আপনার সেন্সিটিভিটিটা খানিকটা কমবে এবং আপনার টাইমটা অনেকটাই বাড়বে। শুরুতে যে সেক্সুয়াল মেথডে বা যে পজিশানে আপনি সবচেয়ে কম আনন্দ ফিল করেন সেই পজিশানটা আপনাকে ট্রাই করতে হবে। তারপরে ধীরে ধীরে আপনাকে আপনার পছন্দের পজিশানের দিকে যেতে হবে এবং আপনার ওয়াইফের ক্ষেত্রেও, পার্টনারদের ক্ষেত্রেও আপনাকে শেয়ার করতে হবে যে কোন সময় আপনি বেশি স্টিমুলেট হচ্ছেন বা আপনার ক্লাইটোরিয়াল স্টিমুলেশনটা আসছে বা কোন পজিশানে আপনার আসছে। মহিলাদের ক্ষেত্রে বা স্ত্রীদের ক্ষেত্রে আগে সেই পজিশনটা ট্রাই করতে হবে এবং ছেলেদের ক্ষেত্রে যেটা কম প্লেজার পাচ্ছেন সেই প্রসেসটা বা সেই পজিশনটা আগে ট্রাই করতে হবে। বেশ কিছু গবেষণা যেটা বলছে যে ফিমেল অন টপ পজিশানে যাদের প্রিম্যাচুর এজাকুলেশন থাকে তাদের ক্ষেত্রে অনেক তারা বেনিফিটেড হয়। সুতরাং এই পজিশনটা আপনারা ট্রাই করতে পারেন এবং দুটো কন্ডম ইউজ করে নিশ্চয়ই ট্রাই করতে পারেন। সুতরাং এই মেথডে আপনাকে ফোকাস থাকতে হবে যে আপনার ওয়াইফ যেন স্যাটিসফাই হয় এবং আপনার মাইন্ড ডাইভারশনের মাধ্যমে আপনি মাইন্ডটা ওই সময়টা ডিউরিং সেক্স অন্য কথা ভেবে বা মাইন্ডটাকে ডাইভার্ট করে নিজের সেক্সের মধ্যে কম ইনভলভ হয়ে আপনার টাইমটা বাড়াতে পারেন। এবার চলুন দেখে নিই দ্বিতীয় মেথড।
দ্বিতীয় মেথড হলো স্টপ অ্যান্ড স্টার্ট টেকনিক। এই টেকনিকে যখন আপনি সেক্স করছেন এবং আপনার নিজের মনে হচ্ছে যে এবার আমার বীর্যপাত হয়ে যাবে, তার 10 থেকে 15 সেকেন্ড আগে আপনার পেনিসটাকে ভাজিনা থেকে বার করে নিতে হবে। বার করে নিয়ে 1 থেকে 2 মিনিট ওয়েট করতে হবে। ওয়েট করে আবার দ্বিতীয়বার ট্রাই করতে হবে। স্টপ অ্যান্ড স্টার্ট। এরকমভাবে 2-3 বার যখন আপনি করবেন এবং আপনার টাইমটা আস্তে আস্তে বাড়বে, তখন দেখবেন যে আপনার অনেক মনের জোর বাড়ছে, অনেক সেলফ কনফিডেন্স অনেক বাড়ছে। একবার যদি আপনি কনফিডেন্স পেয়ে যান, তাহলে আপনার এই প্রিম্যাচুর ইজাকুলেশনের সমস্যা অনেকটাই কমে যাবে। থার্ড টেকনিক হলো স্কুইজ টেকনিক। স্কুইজ টেকনিকে যখনই আপনার বীর্যপাত হয়ে যাওয়ার মতো হচ্ছে, তখনই আপনি আপনার পেনিসটাকে বাইরে বার করে নেবেন এবং আপনার ওয়াইফ আপনার পেনিসটাকে চেপে ধরবেন, স্কুইজ করবেন। এইরকমভাবে স্কুইজ করবেন এবং বলা হয় যে এমনভাবে স্কুইজ করতে হবে যাতে হালকা পেন অনুভব হয়, খুব বেশি পেন যেন না হয়, খুব হালকা পেন অনুভব হবে। তাহলে কিছুক্ষণ পর আবার পেনিসটা আগের জায়গায় ফিরে আসবে, তখন আবার দ্বিতীয়বার আবার সেক্স করতে পারবেন। এইভাবে স্কুইজ টেকনিকের মাধ্যমে আপনার প্রিম্যাচুর ইজাকুলেশন অনেকটা ঠিক হতে পারে। ফোর্থ টেকনিক হলো কিজেলস এক্সারসাইজ। এই কিজেলস এক্সারসাইজ নিয়ে ইন্টারনেটে দেখতে পারেন যে বহু রকম টেকনিক্স বহু রকমভাবে দেখানো আছে। বেশিরভাগ ভিডিওই দেখা যায় সঠিক মেথড তারা দেখায় না। এই কিজেলস এক্সারসাইজের ফান্ডা হলো যে বলা হয় যে আপনার যদি পেলভিক মাসেলগুলো স্ট্রং হয়, পেলভিক মাসেল যদি স্ট্রং হয়, তাহলে আপনার প্রিম্যাচুর ইজাকুলেশনটা অনেকটা কম হওয়ার সম্ভাবনা আছে। এটা আপনি নিজে কোনো অন্য কাজ করার সময়ও করতে পারেন, বা আপনি যদি এই এক্সারসাইজটা করেন তাহলে অন্য কেউ দেখেও আপনাকে বুঝতে পারবে না যে আপনি এক্সারসাইজটা করছেন। আপনি ধরুন ইউরিন করছেন, ইউরিন করার সময় বা পেচ্ছাপ করছেন, পেচ্ছাপ করার সময় পেচ্ছাপটা হোল্ড করার জন্যে, পেচ্ছাপটা আটকানোর জন্য যে মাসেলগুলোকে কন্ট্রাক্ট করেন, সেই মাসেলগুলোকে কন্ট্রাক্ট করতে হবে। কন্ট্রাকশন রিল্যাক্সেশন, কন্ট্রাকশন রিল্যাক্সেশন। তাহলে প্রতিবারে যখন করবেন তখন 10 বার করে করতে হবে কন্ট্রাকশন রিল্যাক্সেশন। ইউরিন হোল্ড করার যে মেথড আমরা করি সেই মুভমেন্টটাই করতে হবে 10 বার করে, দিনে 3 থেকে 4 বার। যেহেতু এটা একটা এক্সারসাইজ এবং এক্সারসাইজ রাতারাতি ফল দেয় না, এটা আপনাকে বেশ কিছুদিন, বেশ কয়েক মাস করে যেতে হবে। প্রতিদিন অ্যাটলিস্ট 3টে সেটে করবেন, 3 থেকে 4টে সেটে যখন করবেন অ্যাটলিস্ট 10 বার করে। এটা আপনি যে কোনো সময় কাজকর্ম করতে, অন্য কাজে বিজি থাকতে থাকতেও করতে পারেন। এরকম 10 বার করে করতে হবে। এই টেকনিক্সগুলো অ্যাপ্লাই করেও যাদের ক্ষেত্রে হয় না, তাদের ক্ষেত্রে একটু সাইকোলজিস্টের হেল্প নিতে হয়, সেক্স থেরাপিস্টের কাছে যেতে হয়। সেক্স থেরাপিস্ট সাইকোলজিরই একটা ভাগ। তারা এই বিষয়ে ট্রেন্ড এবং তারা বেশ কিছু টেকনিক্স এবং মেথডের দ্বারা কাপলদেরকে আস্তে আস্তে ঠিক করে সারিয়ে তোলেন। বা অনেকের ক্ষেত্রে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি করতে হয়। অনেকের মাথার মধ্যে ঢুকে যায় আমার দ্বারা কখনোই সেক্স হবে না, বা আমি পারবোই না, বা যাদের ক্ষেত্রে এই প্রিম্যাচুর ইজাকুলেশনটা জীবনে একটা বড় ইস্যু হয়ে যায়, অনেকের ক্ষেত্রে ডিভোর্স হয়ে যায়, অনেকের ক্ষেত্রে সাংসারিক বিভিন্ন দাম্পত্য কলহ দেখা দেয়, তাদের ক্ষেত্রে এই কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি খুব ইম্পর্টেন্ট। সাথে সাথে কাপল থেরাপি ভীষণ ইম্পর্টেন্ট। দাম্পত্য কলহের ক্ষেত্রে দুজনকে একসাথে বসিয়ে সাইকোলজিস্টকে কথা বলতে হয় এবং আস্তে আস্তে তাদের মধ্যে একটা মানসিক সামঞ্জস্য নিয়ে আসতে হয় এবং তাদের সেক্সের ব্যাপারে এডুকেশন দিতে হয়। টেকনিক হলো মাইন্ডফুলনেস বেসড রিল্যাক্সেশন টেকনিক। যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করতে হয়। রিল্যাক্সেশন টেকনিকে আমরা আমাদের মাইন্ডকে আগে রিল্যাক্স করব, দরকার হলে মেডিটেশন করব, বা বেশ কিছু রেসপিরেটরি এক্সারসাইজ আছে সেগুলোর দ্বারা মাইন্ড এবং বডি, তার ফিজিক্যাল এবং মেন্টাল রিল্যাক্সেশন আগে নিয়ে আসতে হবে, তারপরে গিয়ে সেক্সুয়াল পারফর্ম করতে হবে, নাহলে প্রিম্যাচুর ইজাকুলেশনের সমস্যা দেখা দিতে পারে। সুতরাং খুব সহজেই আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি এবং খুব কমন একটি সমস্যা, প্রায় 30 থেকে 40% পুরুষের এই সমস্যা হয়। এবং আমরা আমাদের ডে টু ডে প্র্যাকটিসে যেটা সবচেয়ে ভয়ঙ্করভাবে দেখি যে অনেক কাপলের ডিভোর্স হয়ে যায়, তারা বহুদিন সেপারেটেড থাকে, তারা ওয়াইফদের অনেক মিসকনসেপশন থাকে যে তারা জানে না, তারা বুঝতে পারেন, তারা ভাবে তাদের হাজব্যান্ড অক্ষম। তার বান্ধবী থেকে গল্প শুনছে যে অনেক বেশি টাইম তার হাজব্যান্ড পারফর্ম করতে পারে, তার হাজব্যান্ড পাচ্ছে না। এরকমভাবে বিভিন্ন সংসারে বহু রকম অশান্তি আমরা রোজ দেখে থাকি। সুতরাং এটি একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও। এটা আপনারা ভালোভাবে দেখুন, যাদের এই সমস্যা আছে তারা প্র্যাকটিস করুন। এবং ওয়াইফদের ক্ষেত্রে আমার মেসেজ হলো যে আপনারা যদি আপনাদের হাজব্যান্ডের এরকম সমস্যা থাকে তাহলে আপনারা ক্রিটিসাইজ করবেন না, আপনারা মনোবল বাড়াবেন। তার যদি মনোবল আপনি বাড়ান তাহলে তার পারফরমেন্স আরও ভালো হবে, তার অ্যাংজাইটিটা কমবে। এবং একবার যদি প্রিম্যাচুর ইজাকুলেশন হয়ে যায় তাকে আরও মনোযোগ দিতে হবে, এবারটা ঠিক আছে, এবারটা গেছে, নেক্সট টাইম তুমি ভালো পারবে। বা তাদেরকে একটু অ্যাপ্রিসিয়েট করা যে তোমার এই পারফরমেন্সে আমি খুশি হয়েছি, এই ব্যাপারগুলো একটু বোঝানো। তাহলে হাজব্যান্ডের ক্ষেত্রে এই প্রিম্যাচুর ইজাকুলেশন অনেকটাই তাড়াতাড়ি ঠিক হবে। মোস্টলি দেখা যায় সাইকোলজিক্যাল কজ থেকে প্রিম্যাচুর ইজাকুলেশন আসে।
সুতরাং সাইকোলজিক্যাল কজ মানে হচ্ছে মেন্টাল কজটা আমরা নিজেরা অনেকটা হলেও ঠিক করতে পারি। এই সকল টেকনিক্সগুলো অ্যাপ্লাই করার পর যদিও আপনার সমস্যা ঠিক না হয়, তাহলে আপনার নিকটবর্তী একজন সাইকিয়াট্রিস্ট, নিউরোসাইকিয়াট্রিস্ট ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন এবং একটু ঔষধ দ্বারা ট্রিটমেন্ট নিন এবং ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়ে উঠুন। খুব ভালো ভালো চিকিৎসা বেরিয়েছে, বেশ কিছু ভালো ওষুধ আছে যেগুলো অনেক সময় টেম্পোরারি বেসিসে দেওয়া হয়, যেদিন মেলামেশা করছেন সেদিন খাচ্ছেন, আবার কিছু ওষুধ আছে সারা সপ্তাহ ধরে খেতে হয় এবং অল্প ওষুধ খেলে এর থেকে বেরিয়ে আসা সম্ভব। যাদের ক্ষেত্রে মেজর ইস্যু হয়ে দাঁড়াচ্ছে তারা কিন্তু অবশ্যই নিউরোসাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করবেন এবং ট্রিটমেন্ট নেবেন। এই প্রিম্যাচিউর ইজাকুলেশন আমরা খুব কমনলি দেখতে পাই নিউলি ম্যারিড, যাদের নতুন বিয়ে হয়েছে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা খুব কমন, তারা বুঝতে পারে না কীভাবে পারফর্ম করবেন। আর একটা হচ্ছে বিয়ের 10 থেকে 12 বছর পর এই সমস্যাটা অনেক চলে আসে, বিভিন্ন লাইফে স্ট্রেস চলে আসে, স্ট্রেস আসার কারণে এই সমস্যাটা খুব কমনলি দেখা যায়। সুতরাং ফার্স্ট মেথডে আপনি দুটো কন্ডম পরে নিজেকে নন স্টিমুলেটেড রেখে আপনার ওয়াইফকে স্টিমুলেট করে প্রেফারেবলি ফিমেল টপ পজিশানে যদি সেক্স করেন তাহলে আপনার টাইমটা বাড়তে পারে। সেকেন্ড টেকনিকে স্টপ অ্যান্ড স্টার্ট টেকনিক, এটা অ্যাপ্লাই করতে পারেন। থার্ড টেকনিকে আমরা স্কুইজ টেকনিক অ্যাপ্লাই করব, আর কিজেলস এক্সারসাইজটা আমরা কন্টিনিউয়াসলি করব। এগুলো না হলে আমরা সাইকোলজিস্টের সঙ্গে যোগাযোগ করব, সাইকোলজিস্টের থেকে আমাদের প্রবলেম নিয়ে আলোচনা করে আমরা ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করব। না হলে নিউরোসাইকিয়াট্রিস্ট দেখিয়ে আমাদের যদি ওষুধের দরকার পড়ে তখন আমরা ওষুধ খাবো। সুতরাং এই খুব সহজেই আমরা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি এবং বেরিয়ে এসে আমাদের পার্সোনাল লাইফটাকে অনেক ভালো করতে পারি এবং আমাদের লাইফে এই রিলেটেড একটা পিএমইকে কেন্দ্র করে অনেক বড় বড় ইস্যু হয়ে যায়, দাম্পত্য কলহ, ডিভোর্স বা সাংসারিক অশান্তি এগুলো হয়ে যায়। সুতরাং এগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। একটা সমস্যার সমাধান করলে অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যাবে। আমার আগের ভিডিওতে আমি বলেছি যে কি কারণে এই প্রিম্যাচিউর ইজাকুলেশন হতে পারে। যাদের ক্ষেত্রে ফিজিক্যাল কজ আছে, যাদের ক্ষেত্রে শরীরের অন্য সমস্যার জন্য এই প্রিম্যাচিউর ইজাকুলেশন হচ্ছে, তাদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট করতে হবে। সাইকোলজিক্যাল কজে ফার্স্ট টেকনিক্সগুলো অ্যাপ্লাই করতে হবে, না হলে একজন ডাক্তার এবং সাইকোলজিস্টের পরামর্শ নিতে হবে। আমার ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে মানসিক স্বাস্থ্য সম্পর্কে মানুষ বেশি বেশি করে জানতে পারে, শিখতে পারে। এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমার চ্যানেল মনের কথাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকুন।